একদিন এক নারী শান্ত মনে গোসল করছিল। হঠাৎ সে অনুভব করলো কিছু একটা ঠিক নেই। মাথার উপরে শাওয়ারের দিকে তাকাতেই তার শরীর ঠান্ডা হয়ে গেল। শাওয়ারের ভেতরে যেন কিছু লুকোনো আছে। ভালো করে তাকিয়ে বুঝতে পারলো ওটা আসলে একটি গোপন ক্যামেরা। ভয়ে তার হাত পা কাঁপতে লাগলো। সে সঙ্গে সঙ্গে নিজের প্রেমিকের চাচাতো ভাইকে ডেকে আনলো। লোকটা শাওয়ার খুলে দেখতেই তার মুখের রং বদলে গেল। সে আর এক মুহূর্ত দেরি না করে পাশের বাথরুমে ছুটে গেল। সেখানে গিয়েও একই জিনিস দেখা গেল, সেখানেও ক্যামেরা লুকানো। তখন দুজনেই ধরে নিল এটা নিশ্চয়ই বাড়িওয়ালার কাজ। নারী রেগে গিয়ে সঙ্গে সঙ্গে পুলিশে ফোন করতে যাবে বলে ঠিক করলো। কিন্তু ঠিক সেই মুহূর্তে তার মাথায় গত রাতের কথা ভেসে উঠল। ঠিক গতকাল রাতেই তারা দুজন এই বাথরুমেই এমন কিছু কাজ করেছিল যা কারো জানার কথা নয়। যদি পুলিশ আসে আর ক্যামেরার ফুটেজ দেখে, তাহলে সেই ভিডিও প্রেমিকের ছোট ভাই আর তার স্ত্রীর চোখেও পড়ে যাবে। তখন তাদের লুকোনো সম্পর্ক পুরোপুরি ফাঁস হয়ে যাবে। ভেতরে ভেতরে নারীর অস্বস্তি বাড়লেও এখন আর পিছু হটার রাস্তা নেই। কিছুক্ষণ পর বাজার করতে যাওয়া ছোট ভাই আর তার স্ত্রী বাড়িতে ফিরে এলো। সবাই স্বাভাবিক থাকার অভিনয় করলো, যেন কিছুই ঘটেনি। ঠিক হলো পরদিন সকালে সবাই এই ভিলা ছেড়ে চলে যাবে। কিন্তু রাত নামতেই অপ্রত্যাশিত ঘটনা ঘটে। বাড়িওয়ালা নিজেই দরজায় হাজির হয়। আসলে ছোট ভাইয়ের স্ত্রী খেয়াল করেছিল মেসেজ বাথটাব কাজ করছে না, তাই সে বাড়িওয়ালাকে ফোন করেছিল। বাড়িওয়ালা এসে পকেট থেকে মোবাইল বের করতেই নারী আরও ভয় পেয়ে যায়। সে ভাবে লোকটা বুঝি ভিডিও দেখাতে চায়। আতঙ্কে সে বাড়িওয়ালাকে বাধা দিতে চায়। দুজনের মধ্যে তর্ক শুরু হয়। ঠিক সেই সময় প্রেমিক বাইরে থেকে দৃশ্যটা দেখে ভুল বোঝে। সে ভাবে তার বান্ধবীকে বাড়িওয়ালা হয়তো মারছে। রাগে অন্ধ হয়ে সে ভেতরে ঢুকে পড়ে এবং একের পর এক ঘুষি মারতে শুরু করে। মাথায় মুখে একটানা আঘাত। শেষ পর্যন্ত চাচাতো ভাই এসে কোনো মতে তাকে থামায়। বিশৃঙ্খলার মাঝেই নারী গোপন ক্যামেরার কথা সবাইকে জানায়। তবে পুরো দোষটা বাড়িওয়ালার উপর চাপিয়ে দেয়। সে নিজের আর চাচাতো ভাইয়ের সম্পর্কের কথা একেবারেই চেপে যায়। কিন্তু ততক্ষণে বড় বিপদ ঘটে গেছে। মারধরের ফলে বাড়িওয়ালা মারাত্মক আহত হয়েছে। এখন তাকে হাসপাতালে নেওয়া দরকার। অ্যাম্বুলেন্স ডাকতেই হবে। সবাই ভয়ে থাকলেও আর উপায় নেই। কিন্তু ঠিক তখনই ভয়াবহ সত্য সামনে আসে। বাড়িওয়ালা মারা গেছে। মাত্র কয়েকটা ঘুষিতেই লোকটার নিঃশ্বাস থেমে গেছে। চারজনই স্তব্ধ হয়ে যায়। তারা তো এখানে শুধু ছুটি কাটাতে এসেছিল, অথচ এখন এক লাশ সামনে পড়ে আছে। পুলিশ জানলে কারোই রেহাই নেই। এই সময় চাচাতো ভাই একটি ভয়ঙ্কর প্রস্তাব দেয়। সে বলে লাশটা গোপনে সরিয়ে ফেলতে হবে এবং এমনভাবে সাজাতে হবে যেন এটা দুর্ঘটনা। তার মনে আরেকটা স্বার্থও ছিল। বাড়িওয়ালা মরে গেলে ক্যামেরার ভিডিওর রহস্য চিরতরে চাপা পড়বে। তিনজন এই প্রস্তাবে রাজি হয়ে যায়। শুধু তার স্ত্রী রাজি হয় না। সে মানসিকভাবে এটা মেনে নিতে পারে না যে সে একজন খুন ঢাকতে সাহায্য করবে। তুমুল ঝগড়ার পর সে ক্ষোভ নিয়ে বাইরে চলে যায়। রাতের অন্ধকারে বাকি তিনজন লাশ টেনে নিয়ে যায় জঙ্গলের ভেতর দিয়ে। একসময় তারা একটি খাড়া পাহাড়ের কিনারায় পৌঁছে লাশটা নিচে ফেলে দেয়। কিন্তু দুর্ভাগ্য, লাশটা নিচে না পুলিয়ে মাঝখানের এক বিশাল পাথরের উপর আটকে যায়। তারা পাথর ঠেলে দেওয়ার চেষ্টা করে, কিন্তু সফল হয় না। শেষমেশ ছোট ভাই নিজেই খাড়া দেয়াল বেয়ে নিচে নামে এবং অনেক কষ্টে লাশটাকে ধাক্কা দিয়ে সমুদ্রে ফেলে দেয়। এদিকে বাড়িতে একা থাকা স্ত্রী একটি অদ্ভুত শব্দ শুনতে পায়। কোথাও যেন পানি পড়ার আওয়াজ। মনে হচ্ছে কেউ গোসল করছে, অথচ জানে বাকি তিনজন বাইরে। কৌতূহল আর ভয়ে সে ধীরে ধীরে দ্বিতীয় তলায় উঠে যায়। শব্দটা আসছিল টিভির দিক থেকে। কাছে যেতেই সে হতভম্ব হয়ে যায়। টিভিতে চলছে গোসলের ভিডিও, আর সেই ভিডিওতে দেখা যাচ্ছে ছোট ভাইয়ের প্রেমিকা। পরের মুহূর্তেই আরো ভয়ঙ্কর দৃশ্য। তার নিজের স্বামীও সেই ভিডিওতে হাজির। তখন সে বুঝে যায় স্বামী গোপনে এই নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছে। ঠিক তখনই বাইরে থেকে চাচাতো ভাই ফিরে আসে। সে দেখে তার স্ত্রী গাড়ি নিয়ে চলে যাচ্ছে। সে ভাবে স্ত্রী হয়তো খুনের ঘটনার জন্যই চলে যাচ্ছে, কিন্তু সে জানে না স্ত্রী আসল সত্য জেনে গেছে। স্ত্রী গাড়ি চালিয়ে জঙ্গলের রাস্তা ধরে এগোতেই হঠাৎ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। রাগে আর হতাশায় সে স্টিয়ারিংয়ে ঘুষি মারতে থাকে। গাড়ি ছেড়ে হেঁটে ফেরার সিদ্ধান্ত নিতেই সে রাস্তার ওপর সারি সারি পেরেক দেখতে পায়। স্পষ্ট বোঝা যায় কেউ ইচ্ছা করেই এগুলো রেখেছে। সে বিষয়টা স্বামীকে জানাতে মোবাইল বের করে মেসেজ পাঠায়। ঠিক তখনই পেছন থেকে এক রহস্যময় লোক ছাপিয়ে পড়ে। অন্যদিকে স্বামী মেসেজ পেয়ে জঙ্গলের দিকে ছুটে আসে। সে গাড়ি দেখে জানালা ভাঙা। ফোন করতে গেলে স্ত্রীর মোবাইল কাছেই বাজতে শুরু করে। এগিয়ে যেতেই সে ভয়াবহ দৃশ্য দেখে। স্ত্রী রক্তাবস্থায় মৃত পড়ে আছে। সে হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকতেই সেই রহস্যময় লোক পেছন থেকে এসে এক আঘাতে তাকে অজ্ঞান করে দেয়। একই সময় ছোট ভাইয়ের ফোনে একটি ভিডিও আসে। সেটাই সেই গোপন গোসলের ভিডিও। ভিডিওটা পাঠানো হয়েছে চাচাতো ভাইয়ের ফোন থেকেই। ক্ষোভে ফেটে পড়ে সে নিচে নেমে চাচাতো ভাইকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও তাকে পায় না। ঠিক তখনই তার প্রেমিকা শব্দ পেয়ে নিচে নামে এবং দেখে তার প্রেমিক রক্তাবস্থায় মেঝেতে পড়ে আছে। সামনে দাঁড়িয়ে আছে এক অচেনা লোক। ভয়ে সে দৌড়ে ওপরে পালাতে যায়। রহস্যময় লোক তাকে ধরতে গেলে ছোট ভাই হঠাৎ সামনে এসে পড়ে। এক আঘাতেই লোকটা তাকে মেরে ফেলে। ওপরে উঠে লোকটা দেখে নারীর একটি জুতো পড়ে আছে। সে ভাবে নারী পালিয়ে গেছে। নিচে নেমে সে খুঁজতে থাকে, কিন্তু এটা ছিল নারীর কৌশল। লোকটা চলে যেতেই নারী চুপিসারে বাইরে বেরিয়ে পড়ে। দুর্ভাগ্যবশত লোকটা তাকে দেখে ফেলে। ধস্তাধস্তির এক পর্যায়ে নারী স্ক্রুড্রাইভার দিয়ে তার মুখে আঘাত করে। সুযোগ নিয়ে সে দৌড় দেয়।
অন্ধকারে পথ না দেখে সে হঠাৎ পা হড়কে পাহাড় থেকে নিচে পড়ে যায়। নিচে শুধু উত্তাল সমুদ্র। রহস্যময় লোক এসে নিচে তাকিয়ে দেখে নারীর কোনো চিহ্ন নেই। সবকিছু শেষ হওয়ার পর সে শান্তভাবে ফিরে যায়। রাস্তার বাধা সরিয়ে ফেলে, বাড়ির প্রতিটি ক্যামেরার দিক বদলে দেয়, যেন পরের শিকারের জন্য সবকিছু আবার প্রস্তুত থাকে।